হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আপনারা কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটি শুরু করছি এ কারণেই, সকালবেলায় খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর সব কাজকর্ম করে নিয়ে রান্নাবান্না করে এখন এই যে আমি স্নান টান করে নিয়েছি। সকালেও স্নান করেছিলাম, এখন আবার স্নান করেছি, কারণ ভাদ্র মাসের শুরুতে আমার শ্বশুরবাড়িতে মা মনসার পুজো করা হয় আর আমার বাবার বাড়িতেও তো করে, সব বাঙালিরাই তো করে। তো আমি যেহেতু কোয়ার্টারে আছি, মানে বাড়িতে যেতে পারছি না, সেজন্যই ভাবলাম যে ঠাকুরকে একটু দুধ কলা দেই। তো নীলকে বলে রেখেছিলাম, সে সবকিছু এনে দিয়েছে। আর দুধ কলা দেওয়ার জন্য লাগে হচ্ছে কলা গাছের ঢোঙলটা আর কি, যেটাতে ঠাকুরকে দেওয়া হয়। আর বাড়িতে থাকলে তো ওগুলো তো সবই থাকে, এখানে আর কোথায় পাবো কলা গাছ, সেজন্য আর কি নীলকে বলেছিলাম। তো আমাকে একটা এই যে শাল পাতা দিয়ে এটা বানিয়ে দিয়েছে। ঘরের কাছে একটা শাল গাছ আছে আর এখানে কিন্তু অনেক শাল গাছ আছে, সেটা দিয়ে আর কি বানিয়ে দিয়েছে। আমি পুজোটা করে নিব, তো পরে আবার কথা বলছি। চলো তাহলে এখন টাটা। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নীল তো ডিউটি চলে গিয়েছে। আর এই যে আমি এখন একটু বসেছি এখানে বাইরে, গরমে একটু ভেতরে ভালোও লাগছিল না বসতে, তারপরে এখানে বসেছিলাম আর কি। আর এখানে দেখছি যে অনেকগুলো পাখি ঘোরাফেরা করছে, তো ঘরের রুটি ছিল, আমি সেগুলো নিয়ে এসে পাখিগুলোকে দিচ্ছিলাম। এই পাখিগুলোর ডাক শুনতে খুব ভালো লাগে, খুব জোরে জোরে ডাকে আর কি, মানে এত জোরে আওয়াজ করে। আর দেখুন কি সুন্দর করে রুটির টুকরোগুলো দূরে দূরে নিয়ে গিয়ে খাচ্ছে, মানে কাছে থেকে নিতে ভয় পাচ্ছে আর কি তারা। তো এত সুন্দর লাগছিল এই জিনিসটা দেখতে। তো আমি অনেকক্ষণ এখানে বাইরে বসেছিলাম আর তাদেরকে দেখছিলাম, একটু করে রুটি দিচ্ছিলাম আর কি। তো অনেকগুলো পাখি এসেছিল, তারপরে এক দুজন হতে হতে তারপরে অনেকজন এসেছিল। আর আপনাদেরকে আজকের পুজোটা আমি দেখাতে পারলাম না, ওই আর কি মানে বাইরে তুলসী মঞ্চে পুজোটা করেছিলাম। নীলও খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, তো সেজন্য আর কি ফোন ধরার মতো কেউ ছিল না। আর সামনেই রাস্তার লোক যাতায়াত করছিল, সেই জন্য আমি ফোনটাও আর রাখিনি বাইরে, আর দেখাতেও পারলাম না আপনাদেরকে। এখন বিকেল হয়ে গেছে আর নীল বিকেলবেলাটায় চলে আসে আর কি ঘরে। আর আমি একটু মানে বাইরে থেকে এসে ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে এখন দুজনে মিলে বসেছি তাল ছুড়বো বলে। নীল দুদিন আগে বাজার থেকে দুটো তাল নিয়ে এসেছিল, দুটো তালই আর কি, দুটা বলতে একটা রেখে দিয়েছি, অন্যদিন করা হবে। আর আজকে একটা তাল ছুটছি আর কি। তো এটা দিয়ে হচ্ছে কিছু ফুলুরি বানাবো আর রুটি ফুটি খাবো, আর বেশ ভালো লাগে। নীল খুব পছন্দ করে তালের যে কোনো জিনিসই, আর আমারও খুব ভালো লাগে। তালের যে গন্ধটা এত সুন্দর লাগে যখন মানে তালের রসটা করা হয়, এত ভালো লাগে কি বলবো। আর আপনারাও তো জানেন যারা তাল খেতে পছন্দ করেন। আর এখন ভাদ্র মাস পড়েছে, তাল খাবো না এটা হতে পারে? বাজারে প্রচুর তাল বেরিয়েছে, দেখেই যেন লোভ লেগে যায়। একদম পাকা পাকা তাল, এত সুন্দর সুন্দর তালগুলো। আমার শ্বশুর ঘরে কিন্তু অনেক গাছ আছে তালের, আর তালগুলো খুব মিষ্টি, একদম তিতা করে না। অনেক তাল কিন্তু তিতে তিতে হয় একটু, যেমন আমার বাপের বাড়ির ওখানে, আমাদের তো আর তাল গাছ নেই, আমরা তো কিনেই আনি, আর অনেক টাকাই দাম নেয়। সত্যি কথা বলতে একটা তাল 40-50 টাকা 60 টাকা এরকম নিয়ে নেয়। আর এখানে যেখানে আমরা আছি আর কি কোয়ার্টারে, সেখানে কিন্তু বেশি একটা দাম না, 20 টাকা এরকমই নেয়। তো শ্বশুর ঘরে তো প্রচুর তাল গাছ, প্রচুর তাল হয়। আর প্রত্যেক বছরই আমাদের মানে তালের অনেক কিছু জিনিস খাওয়া হয়, আর তাল রসগুলো বের করে সেটা হচ্ছে ফ্রিজিং করে রাখা হয় আর কি সারাটা বছর। সে মানে তালের রসটা দিয়ে কিছু না কিছু তৈরি করে খাওয়া হয়। তো এগুলোই তো আমি মানে এই বাড়িতে এসেই দেখলাম যে এইভাবে তালকে রস করেও রাখা যায়, আবার তাল সত্ত্ব করেও রেখে দেয় শুকিয়ে শুকিয়ে, সেগুলো দিয়েও আর কি নানা রকম জিনিস মানে খাওয়ার জিনিস তৈরি করা হয়। শ্বশুরঘরে কিন্তু সারাটা বছরই পিঠে পুলি খাওয়া হয়। যেমন আমরা ওই সংক্রান্তির বা পৌষ পার্বণ মানে এই সময়গুলোতেই আর কি পিঠে পুলিটা খাওয়া হয়। ওই একদম টাউনের বাড়িতে আর কি বলুন তো, ওই সময় তো খাওয়া হবে, কিন্তু গ্রাম সাইডে হচ্ছে সারাটা বছরই কিন্তু পিঠে পুলি চলতেই থাকে। প্রায় সবগুলোই করা হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নাঘরে, আর অল্প করে হচ্ছে ফুলুরি তৈরি করব, দুজনে মিলে একটু চা দিয়ে খাবো। আর এগুলো একটু বানাবো আর কি বেশি করে, আশেপাশে যারা আছেন দিদিরা তাদেরকে দেব, দুজন আছে আর কি তাদেরকে দেব। তো ওটা
কালকে বানাবো। আমি এখন জাস্ট আমাদের খাওয়ার জন্য একটু সন্ধ্যাবেলায় বানিয়ে নিই, চা দিয়ে খেয়ে আবার নীল চলে যাবে ডিউটিতে, সেজন্য আর কি ভাবছি যে একটু ফুলুরি তৈরি করি। আর এত সুন্দর গন্ধটা না, আর তালটা বেশ ভালো ছিল, মিষ্টি মিষ্টি ছিল আর কি, আর ফুলুরিগুলো বেশ ভালো হচ্ছিলো। তো চলুন আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আমার ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চলে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।